এদিকে চলতি 2024-25 অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই-সেপ্টেম্বর পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বৃদ্ধি পায় 27% বেশি, আর একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমে প্রায় 9.5%। তবে বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের। একই সঙ্গে সম্পর্কে কিছুটা শীতলভাব দেখাও যাচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে। এরই প্রতিফলন দেখা যাচ্ছে দুই দেশ থেকে পণ্য আমদানির পরিসংখ্যানেও। পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয় মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক কাঁচ শিল্পের কাঁচামাল, ভাঙা কাঁচ, প্লাস্টিক ও রাবার শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থ ও পেঁয়াজ, আলুসহ বিভিন্ন ভোগ্যপণ্য। বাংলাদেশ ব্যাংকের হিসেবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি হয়েছে 189.4 বিলিয়ন, অর্থাৎ 17,94,00,00,000 আগের অর্থবছরের একই সময়ে দেশটি থেকে পণ্য আমদানির পরিমাণ ছিল 141 মিলিয়ন। হিসেব অনুযায়ী এক বছরের ব্যবধানে এক প্রান্তিকে পাকিস্তান থেকে পণ্য আমদানি বৃদ্ধি পায় 27.23%। একই সময় কিছুটা হ্রাস পেয়েছে ভারত থেকে পণ্য আমদানি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারত থেকে পণ্য আমদানি করা হয় 2052.1 মিলিয়ন। যদিও আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল 2267.2 বিলিয়ন, অর্থাৎ 226,72,00,00,000। সে অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় আমদানি কমে গত অর্থবছরের একই সময়ের তুলনায় 9.48%। তবে এখনও দেশে পণ্য আমদানির দ্বিতীয় বৃহত্তর উৎস ভারত। চীনের পরেই দেশটি থেকে বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণে পণ্য আমদানি করে থাকে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গত 2023-24 অর্থবছরও দেশের শীর্ষ 20 আমদানির উৎস দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল দ্বিতীয়। তখন ভারত থেকে $9 বিলিয়ন পণ্য আমদানি করা হয়, যা মোট আমদানির 14%-এরও বেশি। আর সর্বোচ্চ পণ্য আমদানি হয়েছিল চীন থেকে, যার পরিমাণ প্রায় $16.5 বিলিয়ন-এরও বেশি। এটি ছিল মোট আমদানির 26%-এর বেশি। অন্যদিকে গত অর্থবছরে আমদানি পণ্যের উৎস হিসেবে পাকিস্তানের অবস্থান ছিল তালিকার 20তম। দেশটি থেকে আমদানির পরিমাণ ছিল মাত্র $627 মিলিয়ন। মোট আমদানিতে দেশটির অবস্থান ছিল মাত্র 1%। তবে সাম্প্রতিক পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু করায় দেশটি থেকে আমদানি পরিমাণ বৃদ্ধি পায়। পাকিস্তান থেকে বাণিজ্য আগেও বাড়তে পারত বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি গণমাধ্যমকে বলেন, পাকিস্তানের অনেক রপ্তানি করার মতো সুবিধাজনক পণ্য রয়েছে, তবে এতদিন তা আসতে পারেনি, এখন আসছে। দুই দেশের মধ্যে ভিসা বন্ধ থাকায় হয়তো ভারত থেকে আমদানি কমে, আর এখন পাকিস্তান থেকে বাড়লেও পরিমাণের দিক থেকে ভারত থেকে আমদানি বেশি থাকবে। আর ভবিষ্যতেও বাণিজ্যিক সম্পর্কগুলো মূল নেয়ামক থাকবে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে। এদিকে কায়রোর চলমান ডি8 শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন তারা। এর আগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহ প্রকাশ করেছিল ইসলামাবাদ। এ লক্ষ্যে দেশটি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে। সংখ্যালঘু ইস্যুতে ভারতের সঙ্গে এখন পর্যন্ত ভালো যাচ্ছে না বাংলাদেশের। কিছুদিন আগে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্ককে উত্তেজনা তৈরি করা হয়। এখন পর্যন্ত ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা হয়নি।